নিচে বসি চায়ের কাপে দেই কাশি বাইরে রোদে জ্বলছে ধরা শীতল মনটা সরা নরম কথা চরম করে মিথ্যা কইলে ধরা পড়ে ডাইনে কইলে মামা চলে হাটে দলে দলে ঘুরিতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা পাঙ্খা ঘুরে রাত থেকে ভোরে টাকা গুনে ওরে কারো লাখ খোলে কার কপাল পরে লাইনে লাইনে কানেকশন গ্রাম জুড়ে আমি বিজ্ঞানী আমি সব জানি আমার ওদার হাট বাড়ি তাকে চা পানি খা চা পানি চার বন্ডামি আমার বন্ধু খাতি আমি দেইটানি লাগিস তা দাঙ্গা ঘুরিতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা আসলে খালু হয়েছে কি ফেস তো কইছে আন্নর গোলাপি আন্নর গোলাপি থাকলে তো বাবুল্লে আর আন্নের বড় টকরাটা যায় না কি একবার লঙ্গি টাইনবো একবার কুদকুদাইবো ফট করে গো আব্বা আন্দারে হিয়ালো দেন এই জিনিসগুলো আসলে অনেক বেশি অনুভব করি তোমার শুধু আব্বার আর শুনতে মন চায় নাকি? আর বাবারে মনে না চাইলে কি আয়া তোমার কইয়েন না কথা বুঝো না বাবুল সারমেলের ইটের বাড়াতে 1,00,000 ইট ডাইরেক্ট ওখান থেকে কিনে ফাউন্ডেশনের কাজ শুরু করি অর্ডার করছেন নি মনে মনে করছিলাম আরেকটা ঠিক করিয়ে লেছিলাম কোলাগারে ওদারাট বাজারে প্রাইমারি স্কুলে ভর্তি করাইও সেখান থেকে আস্তে আস্তে হাই স্কুলে যাইব হোলা কার হোলা আর নিজের হোলা গোলাপের লোকের সংসার হইলে আর হোলা হলো না রে আঙ্গুতে প্ল্যানিং এর মধ্যে ছিল সব স্বপ্ন ধ্বংস করে দিছে আঙ্কেল আলমগীর কম দাদের ভাইছে আপনার কি হয়েছে আপনার কল্পনা করে রাখছেন মনে মনে ধরে রাখছেন আপনি স্বপ্নে দেখছেন বুঝলাম না কোনো কথা প্রত্যেকটা ফ্যামিলির একটা স্বপ্ন থাকে কল্পনা থাকে কবে কি করে প্ল্যানিং থাকে আমার ব্যাক প্ল্যানিং নষ্ট করে দিছে ওই আঙ্কেল আলমগীর বিশ্বাস এই আঙ্কেল আলমগীর আর ঝাঁপ মারিয়ে লাগছে নানা ভিডিও পাবে ডিস্টার্ব করি এখন সাথে আন্টি পারবিন ঠিক করিয়ে লাইছে আর গোলাপিরি ইটালির হোলার কাছে বিয়ে দিব এটা যদি করে আর বাঁচে থেকে কোনো লাভ আছে রে যে কোনো সময় মনে যায় এমন কিছু মনে করছে আর মাফ করে দিক না আই বলতে চাই কি যে এরকম যদি আর জীবনে ঘটনা ঘটতে বুঝছেন নি আরে চাকু লই মাছ মার্কা চাকু লই একেবারে পেটের মধ্যে হান্দি দিতাম অবশ্য একটা সমস্যা হয়ে যাইব আপনার মনে করেন যে ফাঁস হয়ে যাইব অবশ্য আই ফেমিক্যাল লাই ফাঁস গলায় হচ্ছি ডুব গেড়ে মারি দিছি সমস্যা আছে নি হন তুই আরে কি করতে কস মাছ মার্কা ঢাকার দিয়ে যারে কোবায় মারিয়ালাম কেন না ইয়ান করম লাগতো না আজ জীবনে এরকম একটা ঘটনা ঘটছিল কি ঘটনা ঘটছিল আর ডার্লিং এর অন্য জায়গায় বিয়ে ঠিক করছে আর ডার্লিং এর এদের বাপ মেয়ে অন্য জায়গায় বিয়ে ঠিক করছে আই করছি কি অনেক চিন্তা ভাবনা করি ওই এক টিফিন কারি এক টিফিন কারি আলুর ডাল আর 16 খান রুটি লই গেছি রুটি লই বাপ মারে খাওয়াই দিছি সুন্দর করে হাতে গো মন নরম হয়েছে কিন্তু আই ঘুরি পাইছিলাম তো টিয়া হুঁশিয়ার লাই আর বিয়াটা করতে হারিনো পরে বাদ দিয়ে দিছি তা আপনি মনে করেন যে এই চেষ্টাটা করি দেখতাম হারেন হন তুই কইতেছে দেশ আইট বড় টিফিন গাড়ি করি 16 গা লাল আঠা রুটি সাথে আলুর গাঁটি গুঁড়া করে যে লেটকাজি করে এরকম করি লই যাবেন আন্টি আর আঙ্কেলের সামনে লই যাম কেন আন্টির যে শরীর মোটা গায়ে মজা করে কম করে খাইব বুঝছেন কি ইয়ার পরে আর গাছে গোলাপের বিয়ে দিয়ে দেবো সোবার মানে ব্যাগদুনটা ফালাইম এমনি কাম হইব নি আচ্ছা তুই যেহেতু একটা কথা কইস আর কাছে মনে হচ্ছে কি মায়ের ফিট করি আসলে মানুষের মন জয় করণ যায় না ধর আঙ্কেল আলমগীরের ড্যাগার মারলাম কি কাম হইব এই কেসের তলে না হরিও আন্টিরে মনে কর না কথা কর খারাপ করছে আমি মানে খাবারের মাধ্যমে যদি কোনোভাবে মানে মন গলাইতাম পারি তাহলে কাম হয়ে যেতে আর কামি যেতে রে হ্যাঁ আচ্ছা লগে কি আর কিছু দিছত নি মানে আলুর গাটি সাথে টালামরিচ বা সালাদ আইটেম কোনো কিছু মাইছ না 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 আই মিষ্টি পান নিয়ে গেছি কুদরা
মিষ্টি পান খাওয়ার শেষে মিষ্টি পান দিবেন আদর করি। ওকে, আলুর গাঠি, লাল আটা রুটি, ফাইলের সাথে মিষ্টি পান, মূলা দেশ তো কেন? না 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 না, 2 মিনিট পর পর ফাঁদ মেরবো, তখন বদনাম হয়ে যাইব। ইমোশনাল হয়ে গেছে ফল অজ্ঞা। আড্ডার কথা মনে হয়ে গেল একদিন পর। তখন 2 বছর মা। যারে আমি একেবারে হারাইলাম এই জীবন। কি এর মাইয়া হলাইয়ে কোন আবার ওই যে আর কি রে ভাইয়া? এটা বলেছেন জানে তো আদাকে স্ক্রিনে দেখি কইছেন মাইয়া হলাইয়ে কোন এটা বলেছে। কি মন খারাপ কা? মন খারাপ হইতো না, আর কি আর সেই দিন আছে না, জানোস না আর ঘটনা তো দেখি জানোস। আইছিলাম বলদিন কিছু ভালো লাগে না, বসে দন বন্ধ করে নিয়েছে, চুপচাপ বই রয়েছি আর কি। না ঠিক আছে, কিন্তু তারপরও এটা বলেছেন আমি যেতে অত খারাপ লাগে। বাইক যান আরামাইশ করার কতক্ষণ কাইতই ঘুমটুম যান, শরীরটা ভালো লাগবো। এটা যে বলেছেন আমি যেতে অত খারাপ লাগে। আরে কিরম কথা, খালি বাড়ি কার কাছে যাবো, কিনলে যাবো, বাড়িতেও যা হতে কাটাও তার কাছে বুঝত। মানে কি রকম তোরে রোজিনাকে আলোকে ইচ্ছে একটা বেমানি করবো, গাদ্দারি করবো, আমি চিন্তাও করি না। তো ভাইয়া আপনি তো চিন্তা করেন না, আমি নিজেও চিন্তা করি না। আগের বউ গেছে কই যাক, ঘরে আপনি আবার নয়া করে বিয়ে করছেন, আমরা কত সুন্দর করে গানের আয়োজন করলাম, এলাকাবাসীও যথেষ্ট পরিমাণ খুশি আছিল। ফট করে যে বাবা ফল্টি মারি দিবে এটা তো খেয়াল করলাম না। আর আপনি রোজিনের টেনশন লো হয়েছেন ভাইয়া, রোজিনের টেনশন করে আপনার মতো এত সুন্দর স্মার্ট গিয়া হোলার চেহারা শুরু যদি নষ্ট করিলাম, এই জিনিসটা কি আর কাছে ভালো লাগবে নাকি? আপনার মতো এরকম অমূল্য ধন অমূল্য সম্পদ যদি আর চোখের সামনে নষ্ট হয়ে যায়, এটা তো আর কাছে অনেক কষ্ট লাগবে ভাইয়া। তুই অমূল্যধন করলি কেন? আরে এই অমূল্যধনই তোমার জীবনটা সারকার করে ফেলাইছে। এই অমূল্যধন কতদিন আরে করতেছে, আমার মেজাজটা খারাপ হয়ে যায়। না ভাইয়া, নিজের এত ছোট করে দেখবেন কিছু নাই। আপনার খেয়াল দেয়াল গিয়ে বিয়ে শাদী করবেন নাকি? আর বিয়ে শাদী আমি তো কারণে বিশ্বাস করতাম হারি না, বুঝলি? বিশ্বাস করতে না না বলতে আপনি যদি অনুমতি দেন তাহলে আমি কথা কেন কমু। কি করবো? আপনি তো বহুবার ঢুকছেন, প্রতারণা শিকার হয়েছেন, কইলে হয়তো বিশ্বাসও করতেন না। আর কাছে ফাতরি গিয়ে আছে, প্রথমে কই দিয়ে বাবু বয়স টয়সের কথা জিজ্ঞাসা না, বয়সটার বিষয় না। এর আগে বিয়ে করছেন না? করছেন তো, বিয়ে করছেন তো, বাঙ্গি তো আর কম লাগে না, কিন্তু দাইছে ফল্টি মারে দিছে। বয়স হালকা বেশি, তবে টাকা পয়সা দণ্ডলত অনেক বেশি আছে। আপনি যদি কোন তাহলে বিস্তারিত আপনারে কমু। বিয়ে করছিলি করোনার ভাতে তোর কি আর পরিচিত নেই? আর নানির ইস্তে হয় আর কি, নানি বলাইলি যে একেবারে বয়স বেশি বুয়ে গেছে, ব্যাপারটা এরকম না। আপনার লগে যথেষ্ট পরিমাণ মিলবো, বিশ্বাস করবেন কিনা জানি না। 4টে ইটের বাটা আছে। কয়টা? কথা কয় না, আমি তো হাইমো গেছি না এবার। কয়টা আছে ইটের বাটা? 4টা কইছিস? 4টে ইটের বাটা আছে। 4টে যদি আপনার নর্মালি 2 কোটি করিও যদি ধরেন তাহলে 8 কোটি টাকা। আর নানি জামে অর্থাৎ নানা মারা যাবে সময় এই চেয়ে বড় দাম মোটকাইয়ে দিছে। ও মোটকাইয়ের ভিতরে কি পরিমাণ ধন সম্পত্তি আছে এটা আমি নিজেও জানি না। আর নানির মেয়ে শুনছি আরে নানা মারা যাবে সময় নানির ইয়ে দিয়ে কইছে, তোমার অদূর ভবিষ্যতে যত বাচ্চা কাচ্চা আসবো, নাতি নানাত যা আসবো, সব এই ধন সম্পত্তির উপর দিয়ে 4টে দেখা যায় যোগ হারবো। এখন নানু আসলে ও মোটকাইয়ে ভাঙ্গেন না, ভাঙ্গেন না মনে খইয়া না, হেও একা। তো হেও একা আমিও একা, দোনো গায়ে টিমের মতো। আমার কাছে মনে হইলো যদি আরো চুল্লায় আপনার কোয়ালটা যদি মিলি যায়, আপনারা যদি সুন্দর করে সংসার করেন, জিনিসটা আর কাছেও দেখতে ভালো লাগবো। ওই কারণে আপনারা কথাটা কইলাম আর কি। না ঠিক আছে, তোর কথা শুনি আর কাছে ভালো মনে হইতেছে। মানে তুই তো আর খারাপ চাইতি না, তুই তো আর ভালো চাইছিস। এই যে বিশ্বাস যেটা করছেন এই জিনিসটা আর কাছে ভালো লাগছে। এখন কথাই না ভাই, এখানে বিষয় আছে। 4টে কইছি না ইটের বাটা, যদি বিয়ের ভিতর রাজি থাকেন, বিয়েটা যদি সুন্দরভাবে হয়ে যায়, আর কিন্তু ইটের বাটা একটা লিখে দিয়ে দিতে হবে আর নামে। তিনি নামে বুক করিয়েন, অসুবিধা নাই, তবে একটা আর নামে লিখে দিতে হবো, তাহলে আমি সামনের দিকে আগামো। তাও যদি আপনার আগ্রহ থাকে। না এটা হেঁটে দেখা যাবে না। এখন কথা হয়েছে যে তুই যেটা করলি এটা যদি সব ঠিকঠাক হয়ে থাকে, কথা আর একখান আছে। কিয়া আর বিয়ে করতে তো নানি রাজি বলে কথাই কইয়েন না, কথাই কইয়েন না, যে জায়গায় কথা কইরো জায়গায় নানি কোনো কথা কইতো না। নানিরে কিভাবে আপনার হাতে তুলে দিতে হইব, কিভাবে সুন্দর একটা সংসার গুছে দিতে হইব, ওটা সম্পূর্ণ দায়িত্ব আপনার উপরে ছাড় দেন। কিন্তু আপনি একটা দায়িত্ব লইতে হইব, ইটের বাটা।
এটা বুঝলাম, কিন্তু তুই যে নানি নানি করে আম নানি করতেছে তো ওরকম বুড়ি টুড়ি হলে তো আবার কিন্তু মুশকিল। ইসে আমার ভাই আমার লোক কথা যাইতাম বলে কি আমি তো মানে পাত্তাই দিতেন না কথা আপনারা কইলাম যে বয়সে চিন্তা করিয়েন না, যথেষ্ট পরিমাণে স্মার্ট। না হিঙ্গেনও কথা ঠিক আছে, আমি অল্প বয়সে বিয়া করিও তো দেখলাম না, তো কপালে তো শৈল না। ওইটাই না এখন বাড়ি ঘরের কথা চিন্তা করলে আসলে আমার একজন তো দরকার, বুঝতি? তো ঠিক আছে, তুই যেহেতু এত করে করতেছস, তোর পরিচিতর মধ্যে আছে, তারপরে সম্পত্তি টম্পত্তির কথা বলি, ইটের বাটার কথা বলি, এটা তো খারাপ নয়, এগুলোরও দরকার আছে। ওইটাই তো আমার মনে হয় দেখ তুই, আমি রাজি দেন না, কোনো সমস্যা তো নাই। সমস্যা আর কি যদি কপালে থাকে হইব। ওই কি আর হইব না, আমি রাজি তো বিয়ে হয়ে গেছে। আমি বারবার নানি কইয়ে তার মানে আমি মনে করি না যে বয়স বেশি। আর যদি বয়স বেশি হয় এটা কিন্তু আপনার অনেক বড় একটা প্লাস পয়েন্ট। মা কেন কদিন এর আগে যতগুলো মাইনে বিয়ে করছেন মোটামুটি এগুলো একটু ইয়েন থাকার কারণে আশপাশের এলাকাবাসী আমরা নিজের চোখের দেখা কতজন আসা যাওয়া করতো, নিজের কাছে করতেও খারাপ লাগে, কিন্তু এখানে বয়স কমের কারণে আপনার বাড়ির আশপাশে 30 সীমানার ভিতরে 12 কোনো লোক হুক্কি মারিও চাইতো না। আপনি হিসাবে ইজি 12 মাস থাকেন জাহাজের ভিতরে, একবার রিল্যাক্স নীরবে নিবৃতে থাকতেন, এর কোনো টেনশন ছাড়া। বিবেকাল যুক্তি কথা কইস, কিন্তু আর মাথা এলো। ঠিক আছে দেখ তুই যাতে বলে তুই আর হাঁসের বাচ্চা কই গেলি রে? আই তুই মোরা কোনাই গেছে? এ বাউ রে বাউ, আর হাঁসের বাচ্চা কই? ওরে বাউ রে, মারে মা, হাঁসের বাচ্চা এই পুকুরের মধ্যে আছে, এত খুঁজা লাগবো না, বুঝছো নি? হাঁসের বাচ্চা ডাকতেছে ঘরের মধ্যে, যে হাঁসের বাচ্চা বড় এই রাজহাঁস হয়ে গেছে, খেলাছে নি? হ্যাঁ আর তোর হাঁসের বাচ্চা হালি? ওরে বাবু রে, তোর বোনের কথা বলতেছি। হে তেরে ছোট বাচ্চা হাঁসের থেকে তো এখন রাজহাঁস হয়ে যাইতেছে, বুঝছো নি? এই মুখ সামলাই কথা বলো, সে একটা শিক্ষিত মাইয়া, একটা পবিত্র মাইয়া। শিক্ষিত মাইয়া, হেতে 5 বার মেট্রিক ফেল করছে, হ্যাঁ শিক্ষিত না? আজারে কথা বলতেছো, হেতির বিয়া সাথে দেওয়া লাগবো না নি? যেভাবে ফেল মারছে হেতিরে বিয়া করবো কে? হ্যাঁ আচ্ছা ফেল মানুষের লাই বিয়ার সম্পর্ক কি? ফেল যে মারে হেতে ধর বেশি শিখে কেন, হেতে আবার এটা ফরে, আবার ফেল মারে, আবার ফরে, আবার ফেল মারে, হাতে তো অনেক শিক্ষিতই। হ্যাঁ বাউরে, তোমার বোন যেভাবে ফেল মারতেছে এরকম ফেল করতে করতে তো আদু ভাই নিয়ে যাবো, বুঝছো নি? আদু বোন কর? ওরে বাবা, আদু ভাই একজন ছিল, এর নাম আছে আদু। হেতে 1 ক্লাস পড়তে পড়তে সারা জীবন পার করে দিয়েছে। তোমার বোন হেতে আদু বোন, বুঝছো নি? তুই আসো আর বোন রেলে, হাতে তো ঘরের মধ্যেই আছে, আর হাঁসের বাচ্চা গুলা জানো কই? হাঁসের বাচ্চা হাঁসের জায়গায় যাও না। ঠিক আছে আই যেটা বলতেছি, হেতিরে তো বিয়া করতো না, করতো না। বিয়া করতো না, যেভাবে ফেল মারছে সচরাচর আমাকে দেশের হোলা পাইন শিক্ষিত বউ চাই, বুঝছো নি? আমি চিন্তা করতেছি এতের লিগে একজন বিদেশ থাই, ইটালি থাই, এরকম ফোলা জোগাড় করি ব্যবস্থা। হাতে তো মেট্রিক কেনা ফেল করছে, বিয়া তো ফেল করে না, তো বিয়া করতো না কিল্লাই? হাতে যে সুন্দর মাশাআল্লাহ, খাইছুনি? আচ্ছা শোনো, আমি একটা কথা বলি, আমি চিন্তা করছি হেতিরে এমন জায়গায় বিয়া দিতে হইব যেখানে মনে করছে রিটার্ন খুব ভালো আসে, বুঝছো নি? ইতালির কোনো পোলার সাথে হেতিরে বিয়া দিলে আমি তো হ্যার পিছনে মনে করো 47,000 48,000-এর কাছাকাছি ইনভেস্ট করছি, বুঝছো নি? এমন যদি ইটালির কোনো বা আমার সুইজারল্যান্ডের কোনো পোলা, প্রবাসী পোলার কাছে বিয়ে দিই, আমি চাই হেতে আমার রিটার্ন দিব। মনে করো যে যদি একটা সুন্দর গড়ি দেয়, ব্যান্ডের গড়ি, বা মনে করো যে গয়না দেয়, একটা চেইন দেয়, এখন যে গয়নার দাম, মনে করো স্বর্ণের যে দাম, মনে করো হিসাব করলে মোটামুটি লাখের উপরে চলে যাবে, রিটার্নটা ভালো আসবে। এই চিন্তা করি আরে বিদেশ ফেরত কোনো পোলার সাথে বিয়ে দেওয়ার জন্য আমি চেষ্টা করতেছি, বুঝছো নি? রে কি আর তোরে কি দেখে যে আমি পছন্দ করছিলাম, তোর লগে লাইন মারছিলাম। তুই তো ঘরের ব্যাগ বেশি দেস, আমি শালিও বেশি দেস কেন? বাবুরে, আই তো মনে করো যে ব্যবসায়ী, আমি মনে করি ইনভেস্টার, আমি সুদের ব্যবসা করি, আমি সব কিছুর মধ্যে ব্যবসা খুঁজি, কিন্তু তোমার বেলায় কিন্তু আমি এটা চিন্তা করি না, তোমার বেলা অন্য জিনিস, আমি সব কিছু করি তোমার লাই। রেনি তো আমি হলো আইসনি হলো খুঁজতেছি, আর তুমি পারমিশন দিলে আমি চলে যাবো, এখন পারমিশন দরকার আছে না? আমি খুঁজবো নি, খালি তুমি খালি আমার জাস্ট খালি একটা পারমিশন দাও, আমি খুঁজি ভালো করি, শুরু করবো নি? আল্লাহর নাম নিয়ে করি হ্যালো। আচ্ছা বাস, ওকে ডান। এই কথা বলার জন্যই তোমার কাছে আইছি, বুঝছো? কত কথা কনের আগে হেদিক দিয়ে যাই, একটু দাও দাও না হাঁসের বাচ্চা। তোর ময়না ডাকদা সুন্দর করেছে, তুমি ডাকতি থাকো, আমি আইতেছি, আমি খুঁজি ওদিক যাই, দাও দাও না। ওরে ময়না সরি গেছে কই? এরে আর হাঁসের বাচ্চা কই?
খারে কি করছ দোকান ছাড়ি এনে কি করস না ওই নেট পাই না ইয়ানো একটু গুগল করতেছিল আর আচ্ছা ভালো করতেছস আমিও বাড়ি চিন্তা ভাবনা করতেছি অনেক কিছু বুঝছস কি আমরা তো তিনজনে মিলেমিশে ব্যবসা করতেছি কিন্তু আর এই ব্যবসার মধ্যে যে লাভ হয় আর মনে হয় দরকার নাই আর আমি চিন্তা করছি যে আর টিয়া যেটা আছে মনে করি এটা যে 20টা ছাগল কিনবো ছাগল কিনি 6 মাসের লালি বালি মনে কর যে 20টার থেকে যে 3টে করে বাচ্চা দেয় 6 মাস 7 মাস বা 9 মাসের মধ্যে মনে কর যে কত হইব প্রায় 80টা ছাগল হয়ে যাবে বুঝছস নি এই বেঁচে বুঝছে তোর বিজ্ঞানের জন্য আমি মনে কর যে দান করে দিলাম তুই বিভিন্ন আবিষ্কার করলি তুই বড় হলি আর ভালো লাগবে আর বুঝছস না আমার লাভ দরকার নেই আর লাভের ব্যবসা করতেছি অনেক চলবো আমি তোর কথা বুঝতেছি না আচ্ছা আচ্ছা মানে তুই যে ব্যবসা করিস এটি একটু লাভ পাস কিন্তু দিবি হ্যাঁ ইয়ার পরে কিছু খাসি কিনে দিবি 70-80 গা এবার কাছে বেলা এটা বিজ্ঞানের উন্নয়নের জন্য তরে আসো এমন আল্লাহকে বাইসালি করস কি আসানি হাসি কিরে মন তোরে একদিন ধরে চিনি তুই তো এরিমিয়া না ইয়ে হয়েছে আসল কথা কি হিগান ক বাঙ্গি ক আচ্ছা আর তো মনে করো শ্বশুর আব্বা একটা তো হোলা নাই আরে হোলার মতো মনে করে আরে এতে সবকিছু জানে যে আর বাবুল্যের লগে যে সম্পর্ক আমরা বাচ্চাবানকে দুষ্ট যে ছোটবেলাতে একসাথে হেতে আরে হোলা মনে করে তখন দুইজন হোলা মনে করে আর হোলা আর মাইয়া নাই আর হোলা এই 3 জন বুঝছস তো হোলা হিসাবে তার মায়ের ভালো জায়গায় একটা বিয়ে টিয়া দেওয়ার তো আঙ্গর দায়িত্ব আছে না বুঝছস তো আমি চিন্তা করছি আমি যেটা করবো তুই তো এটা করবি খালি আর বোন মানে তোর বোন তোর খালি সেম আর আর শ্বশুর আব্বা বলছি আমিও বলছি আরে যেরম মনে করেন হাঙ্কারে এরম মনে করবেন বাবুল্লাবে এরম মনে করবেন একটা নিশ্চিন্তে আর হালিরে মানে আপনার মাইয়ারে আঙ্গাতে দিলি যেমন আমরা সুন্দর করে বিয়ে টিয়ে দিয়ে দেবো বুঝছস নি তার দায়িত্ব আছে না আচ্ছা বুঝলাম তো এত কথা তুই আর কি লাইকস আরে বাবু রে একটা মাইয়ার বিয়া দিতে গেলে অনেক কিছু ঝক্কি ঝামেলা আছে না আমি চিন্তা করতেছি আমি অনেক কিছু ব্যবসা বাণিজ্য নিয়ে থাকি তুই তো থাকস তোর গবেষণা আছে আর হালিরে যখন বিয়া দিব সুন্দর পোলা দেখি তুই নিজের হাতে আর হালিরে হেঁটে নাতে তুই দি বুঝছস নি এটা তোর দায়িত্ব নৈতিক দায়িত্ব আমি তোর দিলাম আর ওষুধ দিছি বুঝছি এতক্ষণে বুঝছি এত কিছু কিনলে দান করি দেস এবার মিলছে তো হোলা কি ভাইছত নি তো গাই হোলা ভাই নাই কিন্তু হামু তুই খুঁজবি আমি খুঁজবো বাবুল্লে খুঁজবো ভালো একটা হোলা পাইলে আমি চিন্তা করতেছি বিদেশি হোলা বিদেশ মানে মালদার লাগবে মালদারিটা এবার মিলতেছে এবার আই যে বন্ধুকে চিনি তার সাথে মিলতেছে না ঠিক আছে তো খুঁজিসা তো গাই হাস কিনা আইলে আরে জানাইস কেন আর কি দায়িত্ব একলা নি আর ওষুধ তোরেও ফোলা মনে করে তোর দায়িত্ব নাই আর দায়িত্ব পালন করবো আর দায়িত্ব আমার ইচ্ছা করে পালন করবো তোর তো শ্বশুরের ব্যক্তির ঘুম হারাম ঘুম মানে তোরা আরামের ঘুম দিবি আরি সেইটা আর বিশ্বাস আছে আর বন্ধু আর মানের লিগা আর সম্মানের লিগা অনেক কিছু করতে পারে আমি চিন্তা করতেছি আর হালিরে নিজের হাতে তুই তুলি দিবি দরকার সাজান গোজান যা আছে আমি টাকা দিব তুই শিখছে না তুই নিজের হাতে করবি তো দেরি হয়েছে হ্যাঁ খোলা তোকা হ্যাঁ হলে তোকা আয় তো গাইতেছ ওকে ঠিক আছে ওকে যাই গাইছে আর ছাগল দনের লাই মানে হাতে বুঝাই তো স্যার বাঙ্কা তুই হেমুরে নিস না আয় আর হালিরে বেশি আলাই বেসামু তোরে আলি বেসামু আল্লাহর সব পরে শুন হেতে যে ব্যস্ত মানুষ দোকান তো দেয় যে খুলি বইছে কেনে সব অসুবিধা ওমা শুকুরে না কি অবস্থা তোর গরু গিয়ে দেখলাম যে ইন্দিন আমি দেখ হাতর টাতর খাইলা তুই ধীরে ধীরে বইবে চা করে দোকানে চা ভালো তো দোকানের চা তো ভালো কিন্তু গাইলে গিয়ে রাখবো না গরু গিয়ে চাই দিছ সেভাবে কইবার হরে তুই বইবে চাই করে খেললা নূর করি মাঝে গাদ্দার গরু গিয়ে দেখলাম যে টান হিমুলিয়ে যার কই তাই নাকি মস্কারি করে মনে করছি যারা চারটিয়া দিলি না আর বারো 60 টাকা দিবা দিকে এলাকার বারণ নাকি 60 টাকা দেবো সারা কি ঘন্টা দেবো নাকি খালি টেয়া করে ওই রমেশ ভাই তোরা কি করবো কিনলে আসিস গিয়া রোহিত ভাই আপনি কি বলবেন এই দাঁড়াও কি কথা আরে ভাই আমরা বড় মানুষ সাহেব আমরা সঙ্গে কি কথাবার্তা কন জানি কন আমরা কন দেখছো ঠিক না হয়েছে কি বলছিস শুন আর ঘটনা দেয় কিন্তু জানোস আল্লাহ দিনকে একটা জ্বর হয়ে গেছে এখন হয়েছে কি জাহাজে তো নাইছি আসার পরে এই ঘটনা বাড়ি খালি কিছু ভালো লাগে না
এর মধ্যে একটা লোকে কথায় একটা কথা বলছে বিয়ে শাদির ব্যাপারে, তো হাতে একটা প্রস্তাব দিছে। পরে চিন্তা ভাবনা করে দেখলাম যে ঠিক আছে, ওর খালি রাখি কিটা তোমা বুঝছস না? আমি না আবার বিয়ে করবেন নি? এই তো তুই বুঝলি এইটা হলো ঘটনা। আমি তোর কাছে যে কারণে আসি, তুই তো অভিজ্ঞতা সম্পন্ন। কি এর অভিজ্ঞতা? আরে এর আগে তুই উকিল বাবা হইছত না? হ্যাঁ, আয় অন্য বিয়ে করতে এলাম না উকিল বাপ। আর বাবার উকিল বাপ তো ওইসব বিয়ে করছ না, এটা ভালো কথা। ওই দুদিন আগে আর পরে বিয়ে তো করবি, তখন ঘটনা ইঙ্গেন ন আজ ইঙ্গেন কইছি ইঙ্গেন। এটা হলো যে এখন লোক জানাজানি বেশি হল না, তো চিন্তা করলাম যে তোর কাছে যাই, তুই উকিল বাপ হবি, ও মা ওরে লই চলি আনব। আয় উকিল বাপ হইতে পারতাম না, আয় অন্য বিয়ে করতে পারলাম না, বেকের বাপ হয়ে যাবো কেন? আর বাবারে টেনশন ব্যাপার আছে, দিব তো ভাই দিব, এটাও বলবো। আচ্ছা, মেয়ে দেখছেন নি? মেয়ের বয়স কত? দেখছি বয়স আরে বয়সে এত কথা কোনো দরকার আছে নি? কি কেমন এত কথা? না না, বয়স সংসার কি তুই করবি নি? ওরা বেশি টাউলারি করা ছাড়া সংসার হে করবো, এর পছন্দ হয়েছে এবং কি হেরেও মাইনের পছন্দ হয়েছে, সবকিছু মিলাই মোটামুটি সামনের দিকে আগুন যায়। তোরে দিয়ে কয় তুই আনুন এ জ্বালাইলা বেশি বুঝিস না, আয় উকিল বাপ হইম। পরে যদি মায়ের বয়স হয়ে লেদা ছুটকার বয়স লান হয়, হ্যাঁ, তখন তো আরে পুলিশ লই যাবে। এখন আইন খুব করা হয়ে গেছে, বুঝছো? আর লেদা সুট কি হইতো এটা শিউতা এখন তোরে দিতে হইব কত কাহিনী কমাই কর। তুই যে কথা গুরু হরে তেলা গুরু হরে এটাই বুঝছি। এই এই বাবুল, এই বাবুল, এই ছাড়া, এই তুই একদম যা। আরে আরে উদ্যোগ করস কিন্তু বাপ হিসেবে তো দুটো সন্তানের কাছে তো দুটো হানজাবি আশা করতে পারি কেন? মাথার মধ্যে দুলিয়ে লাইছি ভাই, যেমন দোস্ত আন্ডাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই চল পাংখার নিচে বসি, চায়ের কাপে দেই কাশি, বাইরে রোদে জ্বলছে ধরা, শীতল মনটা সরা, নরম কথা চরম করে, মিথ্যা কইলে ধরা পড়ে, ডাইনে কইলে ভাবে চলে, হাটে ডালে তলে, ঘুরিতেছে পাঙ্খা, উড়িতেছে পাঙ্খা, উড়িতেছে পাঙ্খা, ঘুরিতেছে পাঙ্খা, ঘুরিতেছে পাঙ্খা, উড়িতেছে পাঙ্খা, উড়িতেছে পাঙ্খা, ঘুরিতেছে পাঙ্খা।